এখন আমরা রয়েছি সারনাথ বারাণসী উত্তরপ্রদেশে। এর আগের ভিডিওতেই আপনাদেরকে সারনাথ নিয়ে অনেক কথা বলেছি। আজ বলবো আপনি কিভাবে আসবেন এই সারনাথ মন্দিরে। সারনাথ বারাণসী শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। ট্রেন, ট্যাক্সি বা অটো রিক্সা করে সহজেই যাওয়া যায়। এর নিকটবর্তী রেল স্টেশন বারাণসী জংশন এবং নিকটবর্তী বিমানবন্দর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শন সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। এবার বলি কি কি দেখবেন এখানে এসে। প্রথমেই দেখবেন ধামেক স্তূপ, তারপরে চৌখান্ডী স্তূপ, এরপরে মূলগন্ধ কুটিবিহার, আর রয়েছে সারনাথ জাদুঘর। গৌতম বুদ্ধ বৌদ্ধগয়ায় বোধিসত্ত্ব লাভের পরে এই স্থানেই প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার শিষ্যদেরকে। বৌদ্ধগয়া অর্থাৎ বিহারে অবস্থিত সেই স্থান নিয়েও আমার চ্যানেলে এর আগেই ভিডিও রয়েছে, আপনারা গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন। এখন আমরা চলেছি সারনাথ জাদুঘরের উদ্দেশ্যে। এখানে বহু প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। ভারতীয় জাতীয় প্রতীক সিংহস্তম্ভ এখানেই পাওয়া গেছে। সারনাথ বৌদ্ধ ধর্মের 4টি প্রধান তীর্থস্থানের একটি। হিন্দু ও জৈন ধর্মেও এই স্থানের উল্লেখ পাওয়া গেছে, তবে প্রধানত এটি বৌদ্ধদের জন্য পবিত্র ভূমি। এই সারনাথেই তিনি 4 জন শিষ্যকে আর্য সত্য ও মধ্য মার্গ এর ব্যাখ্যা দেন। এই স্থানটি প্রাচীনকালে ঈশিপতন মৃগদায় নামে পরিচিত ছিল। অপূর্ব সুন্দর এই জায়গাটি শীতকালে আসলে আপনাদের সারা দিনের কাটানোর একটি সুন্দর মনোরম পরিবেশ হিসেবে ধরা দেবে আপনাদের কাছে।